নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে তো মহাশিবরাত্রি, সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। কেউ এখনো সকাল থেকে কিছু খায়নি। এখন ধরো 11টা মতন বেজে গেছে, তাও সকাল থেকে কিছু খায়নি, জল ঢালবে বলে। তো মেয়েকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, চলো এবার ওকে দেখিয়ে দিই কিভাবে কি করতে হবে। ও অনেকটাই জানে, তাও কিছুটা জানে না, ওগুলো চলো দেখিয়ে দিই। আর জলটা ঢেলে দিই, তারপরে আমি প্রতিদিনের মতন পুজোটা করে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায় বলো, বলো ওম নমঃ, বলো জোরে বলো। নমঃ শিবায়। লাল ঠাকুরের মাথায় দাও। ব্যাস। দিয়ে দাও। মালাটা কেটেছ? নমঃ শিবায়। হুম হুম ওলি বাবালি। পুজো টুজো করে দেখো বেরিয়ে পড়েছি, মেলায় যাব একবার। আজকে তো মেলা শেষ, কালকে শুরু হয়েছে আর আজকে শেষ হয়ে যাবে। তো রান্নাবান্না এখনও কিছুই সারিনি, আর ভাবছি চলো একবার মেলা থেকে রাউন্ড মেরে আসি। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম স্টল লাগিয়েছে, আর এইভাবে লাইন দিয়ে সবাইকে খাবার দান করছে। দেখো এরকম ফল কোথাও কোথাও সব জায়গায় জায়গায় কিছু না কিছু দিচ্ছে। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছে মেলাতে, আর সব কিছুই এখানে পাওয়া যায় বলতে পারো, জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। আর এই যে দেখো এখানেও খাবার দেওয়া হচ্ছে, ভিড় দেখো মেলায় সকালেই। এখন দেখো বাজে বিকেল 4:30, আর আমি মেলা থেকে অনেকক্ষণই বাড়িতে চলে এসেছিলাম, আর সমস্ত কাজ বাজ সেরে এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব ঠাকুর ঘরে, সমস্ত কিছু গুছিয়ে নেবো, আর সমস্ত কিছু গুছাতে গোছাতে তো অনেকটা সময় লেগে যাবে। তারপরে সন্ধ্যার সময় যাব জলও ঢালতে মন্দিরে। তো চলো এখন ঠাকুরের ঘরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিই, মালা টালা গাঁথার ব্যাপার আছে, চলো ঠাকুর ঘরে যাওয়া যায়। আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, কালকে তো এই ফুলগুলো তুলে এনেছিলাম, তো এগুলোই এখন মালা গেঁথে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি বসেছি, কেন কি এইসব গুছাতে তো অনেকটাই সময় লাগবে। আর এই যে দেখো মন্দিরে যাওয়ার জন্য সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, আর বাড়ির জন্য ওগুলো রেখে দিয়েছি। আর সমস্ত কিছু একদম প্রদীপ টদীপ সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো যে নিজে রেডি হয়ে নিই, তারপরে মন্দিরে যাব, সন্ধ্যা তো হয়েই গেছে। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এই যে দেখো মেয়ে আমি দুজনেই রেডি হয়ে গেছি, এখন চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরে জল ঢেলে বাড়িতে চলে এসেছি। দেখো বাড়িরও পুজোটা করে নিয়েছি, আর পুজো টুজো তো হয়ে গেছে, আর উপোস তো আছে, চলো এবার কিছু খেয়ে নিই। আর এই যে দেখো পুজো দিয়ে এখন খাবার নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এবার মনে হয় একটু রেস্ট নেই। চলো আজকের গল্পটা এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।